হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কাই মোটো ওয়ার্ল্ডের নিউ একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সবাইকে প্রথমেই বলে রাখি এখন গুড মর্নিং। আর এখন বাজে 6:20। তো আমি তো কাজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, দেখতেই পেলা তোমরা। তো কালকে রাতে তো আমাদের এখানে প্রচণ্ড হারে বৃষ্টি হয়েছে। তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে নাকি অবশ্যই জানাবে। খালি বৃষ্টি না, ঝড়ও হয়েছে, প্রচণ্ড হারে হাওয়া চলেছে এখানে। আর সত্যি বলতে আমার বর্ষাকালটা খুব একটা ভালো লাগে না। শীতকাল গরমকালটাও ঠিকঠাক আছে, কিন্তু বর্ষাকাল আমার কাজে যেতেও ইচ্ছে করে না, কোনো কাজ করতেও ভালো লাগে না, কিন্তু তার সত্ত্বেও যেতে হবে, কিছু করার নেই। তো এখনও তো বোঝা যাচ্ছে না আজকে ওয়েদারটা কেমন থাকবে কি থাকবে না। তো মনে হচ্ছে যে বৃষ্টি হবে, আবার নাও হতে পারে, কারণ এখন তো এই 2-3 মাস ধরে, তো 3 মাস 2 মাস ধরে তো এটা এরকমই হয়ে যাচ্ছে। একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ্দুর হচ্ছে, একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ্দুর হচ্ছে। জানি না এরকম আর কতদিন থাকবে। এই বছর যেন বৃষ্টিটা বেশিই হচ্ছে। তো আজকে আমার ডিউটি আছে কৈখালিতে। দেখো কাকার কি অবস্থা, মানে দেখা কোনো দরকার নেই যে গাড়ি ঘোড়া আসছে কি আসছে না, উনি ওনার মতন একদম পার হয়ে চলে যাচ্ছিল। মানে কি বলবো, তোমরাই বলো। তো ছাড়ো, সকালবেলা কোনো ঝামেলাঝাটি না করে কাজের দিকে যাওয়া যাক। আর এই 4 চাকাটাকে কি বলবো বন্ধুরা, যখন যাচ্ছিলাম দেখতে পাচ্ছি যে পাশের দিয়ে আসছে, আমি একটু গর্ত আছে, বুঝতেও পারছি জল জমে আছে, একটু আসতে নিক তা না, এমনভাবে নিয়েছিল যে প্যান্টটা পুরো কাদা কাদা হয়ে গেছিলাম। অফিসে গিয়ে সেটা আবার পরিষ্কার করতে হয়েছে। তো চলে যাওয়া যাক। তো তোমাদের সাথে আবার যেটা বলছিলাম, তো এই কয়দিন তো আমি ধরে রাখো 4-5 দিন ধরে আবার বৃষ্টি হচ্ছিল না। তো তখন আমি রেনকোট নিয়ে আসছিলাম না, তো আজকে আবার রেনকোটটা নিয়ে এসে এই বাসওয়ালাটা দেখতে পাচ্ছ। তো ওই বাসওয়ালাটাও তো বাস, মানে ওই বাসটাকে ওভারটেক করে সামনে গিয়ে হট করে ব্রেক ভেঙে দিয়ে ইচ্ছা করে করে না, কী জন্য করে জানি না। তো দেখতে দেখতে আমি তো কৈখালি চলে আসলাম। তো এখানে তো সিগন্যালও দিয়ে দিয়েছে, তো আমার তো কোনো অসুবিধা হবে না, কারণ আমি যাবো বাঁ দিকে। আর বাঁ দিকের রাস্তা সবসময় এখানে এই জায়গাটায় খোলাই থাকে এনি টাইম। তো আমার এখন সকাল সকালই কালেকশন আছে। এই দেখো, এইটা কালকে রাতে বোধহয় ঝড় বৃষ্টি হয়েছে, তখন ভেঙে পড়েছে। কীভাবে ভেঙে গেছে দেখো। তো ছাড়াও, তো সামনের দিকে যাওয়া যাক। তো আমার এখন সকাল সকালে একটা কালেকশান আছে, আমি ডাইরেক্ট সেই কালেকশানটা করে তারপরে সেন্টারে ঢুকবো। তো চলো যাওয়া যাক। তো চলে এসেছি এই কালেকশানটার এখানটা। তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো তারপরে তো আমার সেই কালেকশানটা হয়ে গেছিলো। তো আমি তারপরে আর একটা পেশেন্টের ফোন এসছে, তো সেখানে কালেকশানটা করতেছিলাম। এটা আমি যখন সেকেন্ডবার এসেছিলাম তখন তোমাদের জন্য শ্যুট করেছি, কারণ প্রথমবার শ্যুট করা হয়নি। প্রথমবার তাড়াহুড়া ছিল প্রচণ্ড, এর জন্যই। তো লোকেশান পাঠিয়েছিল, মেন হচ্ছে লোকেশান পাঠিয়েছিল, সেই লোকেশানটা দেখে 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 আমার আসতে হয়েছে, কারণ আমি চিনি না তার জন্যে। এই জায়গাটা হচ্ছে 3 নম্বর এয়ারপোর্টে এখানটা। আর এই রাস্তাটা চলে যাচ্ছে একদম বেলঘড়ি এক্সপ্রেসের সেই দক্ষিণেশ্বরের দিকে একদম। আর সামনে যে তুমি বাসটা দেখতে পাচ্ছ, ওইটা যাচ্ছে গিয়ে দুর্গাপুর। তো আমার জানা ছিল না যে বেলঘড়ি এক্সপ্রেস এখানে দুর্গাপুরের জন্য বাস যায়। তো তোমরা কারা কারা জানতে অবশ্যই জানাবে, আর কারা কারা জানতে না অবশ্যই সেটা জেনে যাও, কারণ আমি তো জানতাম না, আমি এই প্রথম জানলাম, তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখান থেকে তো এখন আমার টার্ন নিতে হবে, ইউটার্ন নিয়ে আমার সেন্টারের দিকে যেতে হবে। এখানে যে কাজটা করতেছিলাম সেটা তো হয়ে গেছে। তো চলো সেন্টারের দিকে যাওয়া যাক। বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ যে এয়ারপোর্ট, আর ওই যে দেখতে পাচ্ছ একটা ফ্ল্যাগ, ওটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ। খুব সুন্দর লাগছে, জানি না ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে কি যাচ্ছে না, কিন্তু যারা চোখে দেখতে পাচ্ছে তাদের খুব ভালো ভিউটা আসছে, খুব সুন্দর লাগছে। আর বাঁদিকে দেখতেই পাচ্ছ এগুলো এয়ারপোর্টের ভিতরে সব রাস্তাঘাট। তো চলো সামনের দিকে যাওয়া যাক। তো ব্রিজ থেকে নামতে না নামতে সামনে তোমরা একটুখানি দেখতেই পাচ্ছ বাঁদিকে, যাই না জল জমে আছে। এবার ভয়ের চোটে তো কেউ জলের মধ্যে দিয়ে হয়ে যাবে না, কারণ যদি বাই চান্স বড় গর্ত মর্ত থাকে তাহলে তো ক্ষতি হয়ে যাবে অনেকটা, এর জন্যে। এই সামনে দেখতে পাচ্ছ না, দুজন প্রচণ্ড হারে ঝামেলা করছিল, তার কারোর থামানোর টাইম ছিল না। খালি ঝামেলাটা এইটুকু শুনছিলাম যে
খিস্তি দিলি কেন একটা কাকা এরকম বলছিল। আই থিঙ্ক আমার যতদূর মনে হচ্ছে যে হয়তো সামনে কাকাটা ব্রেক মারছে, পিছনের জন্য সে ঠুকে দিয়েছে, আমার এতটাই মনে হলো। তো চলো সামনের দিকে যাওয়া যায়। তো দেখতে দেখতে তো আমি সেন্টারের দিকে চলেও আসলাম। তো আজকের ভিডিওটা এতটুকুই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর আমার ভয়েস ওভারও ঠিকঠাক আছে নাকি সেটাও জানাবে। থ্যাংক ইউ।